চৈতন্যদেবের অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব শ্রী শ্রী ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। শনিবার বিকেল প্রায় ৩টে বাজতেই ধর্মীয় আচার ও রীতিনীতি মেনে শুরু হয় শ্রীমান মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। আর অনুষ্ঠান শুরু হতেই ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এদিন সকাল থেকেই মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব ধামেশ্বর মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ। এখানে প্রতিদিন মহাপ্রভু ভক্তদের কাছে দেবতা। কেবল এই একটি মাত্র দিনে দেবতার ঊর্ধ্বে তিনি সকলের প্রিয় নিমাই বা বিশ্বম্ভর। সারা বছর তিনি আপামর ভক্তের ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু, রাধাকৃষ্ণের মিলিত তনু শ্রী চৈতন্য। শুক্রবার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে দিনভর বিভিন্ন অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আয়োজিত হয় মহাপ্রভুর মহা অভিষেক অনুষ্ঠান। অপরদিকে অন্নপ্রাশন অনুষ্ঠানকে ঘিরে শনিবার দুপুর থেকে অসংখ্য ভক্তের উপস্থিতিতে নাট মন্দিরের প্রশস্ত চত্বর সাজানো হয় ৫৬ ভোগ ও বিভিন্ন জেলা থেকে শতাধিক মিষ্টির নানা রকমের পদ। নামেই ৫৬ ভোগ হলেও অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, তরিতরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি ইত্যাদি সব মিলিয়ে পদের সংখ্যা কয়েকশো। এবছর ধামেশ্বর মন্দিরে অন্নপ্রাশনে বিশেষ আকর্ষণ নদিয়া সহ একাধিক জেলার ভিন্ন ভিন্ন মিষ্টি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে নাট মন্দির, যা প্রত্যক্ষ করতে ভক্তরা ছুটে এসেছেন বহু দূর দূরান্ত থেকে। আর হবে নাই বা কেন, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্নপ্রাশন বলে কথা। এক কথায় এই মন্দিরেই মহাপ্রভুর অন্নপ্রাশন উৎসব পালন করে থাকেন মন্দিরের সেবায়িত গোস্বামীরা। তাঁরাই বহন করে চলেছেন বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার। পুরুষানুক্রমে গোস্বামীরা এই উৎসব পালন করে আসছেন। এ বিষয়ে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের অন্যতম সেবায়িত ও বিষ্ণুপ্রিয়া সমিতির সভাপতি সুদিন গোস্বামী কি জানালেন শুনে নেব। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সামজিৎ নিউজ। বিশেষত্ব হচ্ছে যে অনেকের মনের ব্যাপার যে জন্ম হওয়ার পরের দিনকে অন্নপ্রাশন, একটা শিশুর ৬ মাস পর অন্নপ্রাশন, কিন্তু আমাদের ভগবানের অন্নপ্রাশন। এই অন্নপ্রাশনের মাহাত্ম্যটাই হচ্ছে যে মহাপ্রভু অন্নপ্রাশনটা ৫৬ ভোগ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের তিনি বহু ৭ দিন ধরে রেখেছিলেন। এই ৭ দিন অর্থাৎ ভগবানের ৮বার ভোগ হয়। সেই ৮বার ভোগ কত ছিল? ৭ ৮ ৫৬। এই ৫৬ ভোগকে সামনে রেখে মহাপ্রভুর অন্নপ্রাশন এটাই সব থেকে বড়। এদের যেমন শাকের আইটেম প্রায় ১০-১২ রকম, চাটনির আইটেম প্রায় ১০-১২ রকম হবে। তারগুলো ভাজা 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 হয়ে যাবে। আর মিষ্টি প্রায় ১০৮ রকম এবং মিষ্টিগুলো এসছে বিভিন্ন জায়গা থেকে। কোনোটা দিল্লি থেকে এসছে, কোনোটা বহরমপুর থেকে এসছে, কৃষ্ণনগর থেকে এসছে, শান্তিপুর থেকে এসছে, বর্ধমান থেকে এসছে। এবং তার সঙ্গে আমাদের এখানে অন্ন, প্রতিষ্ঠা, মোচা, শুক্তো, ডাল, পুষ্পান্ন, আনার রসা বিভিন্ন হবে। এবং সবথেকে বিশেষত্ব হচ্ছে যে এটা আমাদের বংশের যারা মায়েরা আছে, বউরা আছে, আমাদের ঘরের বউরা আছে, তারাই কিন্তু রান্না করছে, বাইরের রান্না। আপনার নাম? সুদিন গোস্বামী। আপনি? বিষ্ণুপ্রিয়া।